আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, ফিরোজ অ্যান্ড অ্যাসোসিয়েটস থেকে বলছি। আজকের আলোচনা করব করদাতার নিবন্ধন বাতিল। একজন ব্যক্তি নিবন্ধন বাতিলে আবেদন করিবেন যদি উক্ত ব্যক্তি ধারা 264 অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য না হন। পরপর বিগত 3 বছরে করযোগ্য আয় শূন্য থাকে এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো করযোগ্য আয় শূন্য থাকিবে বা ধারা 166 অনুযায়ী আর রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। মৃত্যু, অবসান, অবলুপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হইয়া যায়, স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জন কোনো কর্মকাণ্ড করিবেন না, ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পায় থাকেন, আইনি মর্যাদার পরিবর্তন করেন, অন্য কোনো আইনানুগ কারণ প্রদর্শন করেন, বোর্ড নিম্নবর্ণিত বিষয়ে শতপ্রণীত হইয়া কোনো করদাতার নিবন্ধন বাতিল করিতে পারিবে, যথা কোনো করদাতা প্রকৃত বা বৈধ উৎসের কোনো আয় নাই বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ রহিয়াছে, নিবন্ধনটি আর্থিক অপরাধ সংগঠনের লক্ষ্যে বা অর্থ পাচার কোনো স্কিমের অংশ হিসাবে করা হইয়াছে, নিবন্ধন প্রক্রিয়া প্রদত্ত তথ্য ভুল ও অসত্য হয়ে থাকে। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।